চায়নার সেকেন্ড দিনে কেন আমার ডলারকে শুধু একটা কাগজের পাতা মনে হলো সেটাই আমি শেয়ার করব আজকে চায়নার আমাদের সেকেন্ড দিনের ব্লগে। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। তো সকাল সকাল উঠিনে আমরা উঠতে উঠতে দিনের 3:30 বেজে গেছে। তো এই যে বাচ্চা কাচ্চাকে রেডি করে বের হইতে আমাদের এই যে 4টা বেজে যাচ্ছে। আমরা বের হয়ে এখন খাবো, যেহেতু আমরা রাতের 4টা বাজে আসছি। আসার পরে ঘুমাইতে আমাদের 6টা বাজছিল। তো সেই জন্য আমরা ঘুম থেকেও লেট করে উঠে আমাদের হোটেলের পাশেই ওটা ঠিক হোটেল না, ওটা সার্ভিস অ্যাপার্টমেন্টের পাশেই একটা রেস্টুরেন্ট দেখলাম। তো এই রেস্টুরেন্টের ছেলেটা আমাকে জিজ্ঞেস করলো তুমি কোন দেশ থেকে এসেছো, তখন আমি বাংলাদেশ বললাম। তারপরে সে গুগল ট্রান্সলেটার বের করলো, করে বাংলাদেশ দিয়ে দিয়ে খুব ইজিলি ওর সাথে আমরা কনভারসেশন করে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তা আমাদের সামনে আমাদের জন্য খাবারটা বানিয়ে দিল ওনারা। খাবারটা দেখতে না যতটা লোভনীয়, তার চেয়ে বেশি এটা টেস্টি। আমরা সবাই খুবই মজা করে খাচ্ছিলাম। সবচেয়ে বেশি এনজয় করছিল জায়ান। আমরা খাবার দাবার খেয়ে এই যে আমাদের মুসিবত স্টার্ট। কিন্তু তার আগে বলে রাখি, আপনাদের জন্য স্টাইল অ্যান্ড লুক নতুন একটা অফার নিয়ে এসেছে ফুটবল প্রেমীদের জন্য। আমাদের 4টা ব্রাঞ্চে আপনি যখন একটা হেয়ার কাট করবেন তার সাথে একটা ফেসিয়াল ফ্রি থাকবে মাত্র 300 টাকায়। আমাদের 4টা ব্রাঞ্চে এই অফারটা নিতে ফুটবল প্রেমীরা চলে যেতে পারেন আমাদের স্টাইল অ্যান্ড লুকে। আমাদের মুসিবতটা কি স্টার্ট হলো আমি আপনাদেরকে বলি। আমরা রবিবারে পৌঁছেছি। রবিবারে ওনাদের সাপ্তাহিক বন্ধ থাকে, সেই জন্য আমরা কোনো জায়গায় ডলার ভাঙাইতে পারি নাই। আমি অন্য দেশে গিয়েছি, ওখানে দেখেছি বিভিন্ন জায়গায় কারেন্সি এক্সচেঞ্জ একটা বুথ থাকে, ওখানে যে আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু চায়না এরকম একটা কান্ট্রি যেখানে আপনার ব্যাংকে যায়া টাকা ডলার থেকে আপনি চায়নার টাকা কনভার্ট করতে পারবেন। যেহেতু রবিবার, সেই জন্য আমরা চায়নার টাকায় কনভার্ট করতে পারি না ডলার থেকে। আমার হাজবেন্ডের ক্রেডিট কার্ড ছিল, ওর ক্রেডিট কার্ড দিয়ে আমরা এটিএম বুথ থেকে চাইনিজ টাকা তুলেছি। আই ডোন্ট নো চাইনিজ কি বলে, রিঙ্গিত বলে। আপনারা ভুল হইলে আমাকে ক্ষমা করে দিয়েন। যাই হোক, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা আপনারা যদি চায়নাতে যান অবশ্যই এয়ারপোর্ট থেকে ডলারটা ভাঙিয়ে আনিবেন, আর না হলে বাংলাদেশ থেকে ডলারটা ভাঙিয়ে নিয়ে যাবেন চাইনিজ টাকা করে, আর না হলে আপনার অনেক মুসিবতে পড়তে হবে। কিন্তু এই দেশে আসার পরে আপনার চলার জন্য আপনার গুগল ট্রান্সলেটরটা অবশ্যই নামিয়ে নিন, আপনার জন্য ইজি হবে। তবে একটা জিনিস কি জানেন, চায়নার মানুষজন এত বেশি অর্গানাইজ, এত বেশি কাস্টমারকে আকৃষ্ট করার জন্য, দেখেন একটা দোকানের সামনে পুরা চকলেট দিয়ে বাড়ি বাস অনেক কিছু বানিয়ে মানুষজন বাচ্চারা যেন ওখানে যায় সেই জিনিসটা ওরা করে রাখছে। আবার দেখেন ওদের ঐতিহাসিক জিনিসপত্র কিন্তু সুন্দর করে সাজিয়ে সবার সামনে প্রেজেন্ট করছে। আচ্ছা, যেটার জন্য আমরা আসছিলাম সেটা একটা বড় বিড়াল দেখার জন্য, যেটা বড় স্ক্রিনে। এটার নাম বেইজিং স্টেট। আয়সা দেখি রবিবার দেখে এটাও বন্ধ। এই আজকের দিনটাই আমার খারাপ যাচ্ছিল। দিন ভালো করার জন্য চলে গেলাম শপিং করতে। শপিং মলে যে আমার ছেলের প্রেমে চাইনিজ মেয়েরা পাগল। এই যে দেখেন চায়নার এই মেয়েটার সাথে সে এত বেশি হাসি খুশি টাইম কাটানোর পরে আমি ওনাদেরকে বললাম যে আমাকে একটা ট্যাক্সি ধরে দেন। আমি আমার হোটেলের মেয়েটার সাথে ওনার কথা বলে দিলাম, তো ওনারা আমাদেরকে একটা ট্যাক্সি কল দিয়ে দিয়েছে। আমি এখানে দাঁড়িয়ে কাজ করছিলাম, আর সায়ান যে ভদ্রলোকরে বলছে আমার ক্ষুধা লাগছে, আমাকে তরমুজ দেন। ভদ্রলোক তার বুঝে নাই, ভদ্রলোকে না বুঝে ও তরমুজের চামড়া নিয়ে চলে আসতেছে সায়ান। আমার ছেলের কত ক্ষুধা লাগছে, আসার পরে তার বাবার হাতে দিচ্ছিল। আর শুভ বলে এটা কি হলো, আমি বললাম মোর মনে ক্ষুধা লাগছে। তারপর আমি ওই তরমুজের দোকানে গেলাম, যাইয়া ভদ্রলোককে বললাম যে আমাদেরকে তরমুজ দেন চাইনিজ ল্যাঙ্গুয়েজে। বলার পরে ভদ্রলোক আমাদেরকে তরমুজ দিছে। আর সায়ান ওই যে তরমুজটা দেখেন এখনো খাচ্ছে। তারপর আমি বললাম বাবা ওটা খায়ও না, ওটা ভালো না, এটা খাও। তারপর আমার ছেলে দেখেন, আমার যেই ছেলে কিচ্ছু খায় না সেই ছেলে ক্ষুধার চোটে এটা খাচ্ছিল। আমার এত মায়া লাগছে। যাই হোক, আজকের দিনটা ওভারঅল শুরু হয়েছে খারাপ দিয়ে, শেষ হচ্ছে ভালো দিয়ে। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ভালোই ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।